নমস্কার, আমি অতনু। তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকে কিন্তু আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো পাস্তা। তোমরা সবাই ভাবছো যে পাস্তা রেসিপি বানাচ্ছে, তাতে আবার ডিম আলু এইসব কি করছে। তো হ্যাঁ, একদম নর্মালি বাড়ির মতো করে যেভাবে কিন্তু ছোটবেলায় মা আমাদেরকে পাস্তা বানিয়ে দিত, সেইভাবেই কিন্তু আমি আজকে পাস্তা বানাবো। আর তোমরা যদি চাও যে দোকানের মতো একদম অরিজিনাল রেড সস পাস্তা, হোয়াইট সস পাস্তার রেসিপি দেখবে, সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই সেটা গিয়ে ভিজিট করতে পারো। আমি কিন্তু এখানে লিঙ্ক দিয়ে দেবো। তো যাই হোক, আজকের রেসিপি হলো নর্মাল বাড়িতে যেভাবে ছোটোবেলায় মা আমাদেরকে পাস্তা বানিয়ে দিত, সেভাবে কিন্তু আমি এখানে পাস্তা বানাবো। তো কী কী লাগছে চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি মোটামুটি অল্প পরিমাণে পাস্তা নিয়েছিলাম, সেটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি বা বয়েল করে নিয়েছি অল্প জল দিয়ে। তাতে কিন্তু অল্প পরিমাণে লবণ আমি অ্যাড করেছিলাম। মোটামুটি যখন ফুটে এসেছিলো জলটা, দেখতে পাচ্ছি এবার যখন মোটামুটি ফুটে এসেছে, তখন কিন্তু আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করে পাস্তাটা ভালো করে বয়েল করে নিয়েছি। মোটামুটি 75% পর্যন্ত বয়েল করে নিয়েছিলাম। পাস্তাগুলো বয়েল হয়ে গেলে কিন্তু দেখতেই পাচ্ছ, যখন মোটামুটি আমি দেখলাম চামচ দিয়ে ঘেঁটে যে মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, তখন গ্যাসটা বন্ধ করে পাস্তার জলটা কিন্তু সমস্তটা ঝারিয়ে নেবো। একটা ফুটো গামলা আমি নিয়ে নিয়েছিলাম, গামলি, সেই গামলির মধ্যে আমি সমস্ত পাস্তার জলটা ঝারিয়ে নিয়েছিলাম। তারপর একটা নর্মাল সাদা কড়াই নিয়ে নিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে কিন্তু অল্প পরিমাণে সর্ষের তেল আমি অ্যাড করেছিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও অ্যাড করতে পারেন, বাট আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। তেলটা গরম হলেই তাতে কিন্তু একদম লম্বা লম্বা করে কুচিয়ে রাখা আলু কিন্তু আমি কেটে রেখেছিলাম, সেই আলুগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি। আর আলুটা মোটামুটি একটু নরম নরম হয়ে এলে তাতে কিন্তু অল্প পরিমাণে লবণ আমি অ্যাড করে দেবো। আমি এখানে আলুটায় আগেই লবণ দিয়ে দিচ্ছি, কারণ হলো আলুটা একটু মানে তাড়াতাড়ি তাহলে সেদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি হালকা লাল লাল হয়ে এলেই কিন্তু আমি আলুতে লবণটা অ্যাড করে দিচ্ছি। তারপরে কিন্তু মোটামুটি 2-4 মিনিট ধরে আলুটা ভেজে নেবো। আলুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে এলে তারপরে কিন্তু তাতে আমি কুচিয়ে রাখা রসুন আমি কুচিয়ে রেখেছিলাম, মানে একদম ছোটো ছোটো করে রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই রসুনগুলো কিন্তু অ্যাড করে দেবো। সব রসুনটাই আমি কিন্তু অ্যাড করে দিয়েছি। তারপর রসুনটা আলুটা একসাথে মোটামুটি কিন্তু 2 থেকে 4 মিনিট আমি মানে রসুনের একটা ফ্লেভার আছে, গন্ধ আছে, সেটা যতক্ষণ না বার হচ্ছে সেটা কিন্তু ভেজে নেব। যখন ওই রসুনের একটা ফ্লেভার আলাদা মতো বার হতে শুরু করবে, তখন কিন্তু তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আমি আগে থাকতে কেটে রেখেছিলাম, মোটামুটি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা, সেটা কিন্তু আমি সেই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো। তারপরে তাতে কিন্তু কাঁচা লঙ্কাও আমি মোটামুটি কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাও কিন্তু অ্যাড করে দেবো। তারপরে কিন্তু সমস্তটা মোটামুটি 3 থেকে 4 মিনিট কিন্তু আমি রান্না করতে থাকবো সেই কড়াইয়ের মধ্যে, সেই তেলের মধ্যে। মোটামুটি যতক্ষণ না পেঁয়াজটাও হালকা ব্রাউন কালার হয়ে আসবে এবং সমস্তটা ভাজা ভাজা হয়ে আসবে, ততক্ষণ কিন্তু আমাকে ভাজতে থাকতে হবে এই সমস্ত কিছুটা। তো দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি কিন্তু সমস্তটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার কিন্তু আমি এতে কিন্তু ডিম অ্যাড করব, যেটা তোমরা প্রথমেই দেখছিলে। তো ডিম এখানে আমি একটাই অ্যাড করেছি নর্মালভাবেই, কোনো ফাটাফাটি কিচ্ছু করিনি, নর্মাল কিন্তু ডিম ভেঙে আমি কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। একটু মানে মোটামুটি ডিমটা হতে দেবো, যাতে ঝুড়ো করে নিতে পারি, আলুর সাথে মাখিয়ে নিতে পারি। তো মোটামুটি একটুখানি হলে কিন্তু সমস্তটা একসাথে কিন্তু আলু পেঁয়াজের সাথে আমি কিন্তু ডিমগুলো ঝুড়ি করে নেবো। আপনারা চাইলে কিন্তু এখানে 2-3টেই ডিম ইউজ করতে পারেন। এই সময় চিকেনও যদি আপনারা চান সেটাও কিন্তু ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি এখানে নর্মাল শুধু এই ডিমই ইউজ করেছি। তো ডিমটা দেওয়ার পরে মোটামুটি 2-4 মিনিট নাড়াচাড়া করে নিয়ে কিন্তু যে পাস্তাটা আমি জল ঝরাতে দিয়েছিলাম, সেই পাস্তাটা কিন্তু অ্যাড করে দেবো। মোটামুটি পাস্তাটা অ্যাড করে দিলে পাস্তার গায়ে দেখবেন যতটা সম্ভব হবে যাতে জল না থাকে সেটা চেষ্টা করবেন। তারপরে মোটামুটি পাস্তাটা দিয়ে কিন্তু 2-4 মিনিট ফের সেটাকেও নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কিন্তু মোটামুটি পরিমাণ মতো লবণ আমি এখানে অ্যাড করেছি। লবণের সাথে আপনারা চাইলে অল্প পরিমাণে, আপনার কাছে যদি চিলি ফ্লেক্স থাকে চিলি ফ্লেক্স দেবেন, অরিগানো থাকলে অরিগানো দেবেন। আমার কাছে ছিল, বাট আমি কিন্তু এমনি নর্মাল যেভাবে বাড়িতে মাছ ছোটোবেলায় বানাতো সেইভাবে বানাও, তখন কিন্তু এসব দিত না। তো আপনার কাছে থাকলে কিন্তু সেগুলো দিতে পারেন। তারপর লাস্টে কিন্তু টমেটো কেচাপ আমি এখানে দিয়েছিলাম। আর টমেটো কেচাপের সাথে অল্প পরিমাণে কিন্তু শেজওয়ান সস আমি অ্যাড করে দিয়েছিলাম। আর একটা স্পাইসি সস হয়, সেই সসটা আপনারা কিন্তু নর্মাল টমেটো কেচাপও অ্যাড করতে পারেন। তারপরেই কিন্তু মোটামুটি 2-4 মিনিট কিন্তু সেই পাস্তাটাকে নাড়াচাড়া করে নেব। 2-4 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের পাস্তা কিন্তু রেডি হয়ে যাবে। আর বেশি কিছু কিন্তু লাগে না, আর মা কিন্তু ছোটোবেলায় বেশি কিছু দিত না। তো এইভাবে কিন্তু ছোটোবেলায় আমরা পাস্তা খেয়ে বড় হয়েছি। বাট এখন কিন্তু অন্য রকমের পাস্তা, অনেক রকমের হয়। হোয়াইট সস পাস্তা জানি, রেড সস পাস্তা জানি, মিক্স সস পাস্তা জানি, বাট সেই সব কিন্তু আগে ছিল না। তো এইভাবে কিন্তু ছোটোবেলায় মা আমাদেরকে পাস্তা বানিয়ে বা খাওয়াতো। তো এইভাবে কিন্তু খেয়ে আমরা বড় হয়েছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে আহ, মানে কমেন্ট করে বলো তোমরা কীভাবে ছোটোবেলায় পাস্তা খেয়েছো, মা কীভাবে বানিয়ে খাইছে। এভাবে কিন্তু আমার খেতে দারুণ লাগে, যেহেতু মায়ের হাতের রান্না। তো এইভাবেই কিন্তু আমি আজকে এই জন্য রেসিপিটা বানালাম। তো তোমরাও অবশ্যই বাড়িতে বানিও।
বানিয়ে আমাকে কমেন্ট করে বলো যে কেমন লাগলো তোমাদের। আর যদি তোমরা অরিজিনাল যেভাবে পাস্তা বানায়, রেড সস পাস্তা বা হোয়াইট সস পাস্তা, আমার ভিডিওতে কিন্তু অলরেডি আমি হোয়াইট সস পাস্তা রেসিপি শেয়ার করেছি, সেটা কিন্তু তোমরা দেখতে পারো। তো আজকের ভিডিও অবধি, ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।